আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরেকটা বিষয় দেখানোর জন্য ভিডিওটা করছি। এইখানে যে এই গ্রুপটা দেখতে পাচ্ছেন না ভাই, এই গ্রুপটার মধ্যে আমরা কিন্তু একটা সময় প্রতিবাদ করতাম। আমাদের কারো কোনো সমস্যা হলে এই গ্রুপটার মাঝে শেয়ার করতাম, বা ওয়ার্কআপ জবের কোনো সমস্যা হলে বা কেউ কিছু না বুঝলে এই গ্রুপের মধ্যে আমরা সবাই শেয়ার করতে পারতাম। তো এই গ্রুপটাকে ওরা যখন দেখলো যে এই গ্রুপের মধ্যে আমরা প্রতিবাদ করছি, আর এই গ্রুপ হলো সব থেকে বেশি মেম্বার কিন্তু এই গ্রুপে ছিল, তো তারা কি করে, এই গ্রুপটাকে হ্যাক করে। এই দেখেন, এই গ্রুপের ব্যানার ছিল এটা, কাপুরুষের সাইট ওয়ার্কআপ জব, 36 কে মেম্বার ছিল। তো গ্রুপ অনারের থেকে আপনার এই পেজটাকে রিমুভ করে তাদের নিজের আন্ডার নিয়ে নিয়ে হ্যাক করে। এখন দেখবেন যে এই গ্রুপের মধ্যে কেউ আর প্রতিবাদ করতে পারে না, কেউ আর নিজেদের মতো করে কিছু বলতে পারে না। বললেও বলতে হয় এই দেখেন পেমেন্ট ডান এইগুলো বলতে পারে, আলহামদুলিল্লাহ পেমেন্ট পেলাম এইগুলো বলতে পারে। বুঝছেন ভাই? এই দেখেন ওয়ার্কআপে কাজ করে মান্থলি কত টাকা ইনকাম করেন এইগুলো বলতে পারে। কেউ আর নিজেদের স্বাধীন মতো এই গ্রুপে আর পোস্ট করতে পারে না, কারণ এই গ্রুপটাকে হ্যাক করে নিজেদের আন্ডার নিয়ে নিছে। বুঝেন মানুষ কতটা কোন লেভেলের খারাপ হতে পারে। শেষ পর্যন্ত যখন কিনা সবাই প্রতিবাদ করা শুরু করছে, তখন নাকি ফেসবুক গ্রুপ হ্যাক করে তারা। বুঝতেছেন? আপনাদের কি মনে হয় এই বাটপাররা সত্যি কথা বলতেছে? এরা নাকি ফেস ভেরিফিকেশনের জন্য ব্যস্ত, বিজি। এটা কি বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? কোনোভাবে বিশ্বাস হয় না, মিথ্যা বলতেছে। মিথ্যুকেরা, এদের কথা কোনো গ্যারান্টি নাই। আপনাদেরকে দেখাইলাম, এই দেখেন এই ভিডিওর মধ্যে একবার বলছে এছাড়াও যেসব অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছিল সেইগুলো আনফ্রিজ করা হয়েছে। আনফ্রিজ তো করে নাই। যখন দেখলো যে সবাই গ্রুপের মধ্যে বলতেছে যে ভাই আনফ্রিজ করা হয় নাই তো, হয় নাই তো, আপনারা মিথ্যা বলতেছেন, তখন কি করছে এই দেখেন এখান থেকে আর নাই, এই নোটিশটা আর নাই, এই নোটিশটা ডিলিট করে ফেলছে। এদেরকে বিশ্বাস করবেন? এদেরকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। আপনারা যারা কিনা রিপোর্ট করতেছেন, রিপোর্ট করতে থাকেন, রিপোর্ট করা বন্ধ করার জন্য। অলরেডি দেখতে পাচ্ছেন যে একদিনের মধ্যে কতগুলো নোটিশ দিয়েছে, দেখছেন? একদিনের মধ্যে কতগুলো নোটিশ দিয়েছে, দেখেন অবস্থা। একদিনের মধ্যে কতগুলো নোটিশ দিয়েছে, মানে ওরা এখন পাগল হয়ে গেছে। ওদের সাইট পুরো 50 থেকে 60% ডাউন হয়ে গেছে। আর কয়েকটা দিন গেলে সাইট পুরো ডাউন হয়ে যাবে। একটা সাইট তোলা কিন্তু অনেক কষ্ট। হ্যাঁ, একবার ডাউন হয়ে গেলে ওই সাইট তোলা অনেক কষ্ট। একটা সাইট দাঁড় করাইতে অনেক শ্রম দেওয়া লাগে। ওই বড়দের এটা বুঝতেছে না। আপনারা উড়াধুরা রিপোর্ট করেন, যারাই কাজ দিবে ওয়ার্কআপ যাবে উড়াধুরা রিপোর্ট করে দিবেন। এদের কথা কোনো গ্যারান্টি নেই, মূল্য নেই। একবার বলে ফেস ভেরিফিকেশন অফ করে দিছে, আরেকবার বলে যে সন্দেহজনক হলে ফেস ভেরিফিকেশন চাবে। মানে কথার কোনো ভ্যালু নেই। আবার আরেকবার কি বলে, অ্যারাউন্ড 80% ইউজার সাকসেসফুলি কমপ্লিট লাইভ ভেরিফিকেশন। আবার আরেক জায়গায় কি বলে, এই দেখেন দেখাই আপনাদেরকে, কোথায় গেল এটা, এই দেখেন এইখানে আবার বলে, তবে আমাদের লাইভ সাপোর্টে সেকশনে আমরা পাই 95% পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। এক জায়গায় বলে 95%, 95% মানে বুঝতেছেন 100% 95% মানুষ নাকি পজিটিভ ফিডব্যাক দিচ্ছে। এটা কি বিশ্বাস করা যায়? আবার এই জায়গায় বলে 80% মানুষ নাকি লাইভ ভেরিফিকেশন করে ফেলছে। 80% যদি মানুষ লাইভ ভেরিফিকেশন করে ফেলে, তাহলে তারা এত বিজি থাকে কেন ভাই? একটু বলেন তো আমাকে। উই আর ভেরি বিজি ফর ফেস ভেরিফিকেশন। 80% মানুষ তো ফেস ভেরিফিকেশন করেই ফেলছে, তাহলে আপনারা এত বিজি কেন? মানে কোন লেভেলে যে মানুষ মৃত্যু হতে পারে, তাহলে আপনারা একটু দেখে রাখেন, বুঝে রাখেন। আমি তো ভিডিও করছি, হলো ওই ভিডিওগুলো তো দেখেন, প্রমাণ সহকারে দেওয়া আছে। তো কেউ ভিডিওতে রিপোর্ট করা বন্ধ করবেন না, রিপোর্ট চলতেই থাকবে উড়াদুরা। অলরেডি কিন্তু তাদের অবস্থা খারাপ হয়েছে, দেখেন একদিনে কত নোটিশ দিয়েছে। অলরেডি তারা পাগল হয়ে গেছে। হ্যাঁ, আর কয়েকটা দিন চলতে থাকলে সাইট পুরো ডাউন খেয়ে বসবে। অলরেডি আমাদের বাইরা যারা আছে তারাও কিন্তু কাজ দেওয়া অফ করে দিছে। হ্যাঁ, কিন্তু তারা তো ডিপোজিট করে ফেলছে, যার জন্য না পেরেও আর কি অল্প অল্প একটা দূরে করে কাজ দিচ্ছে, কিন্তু কাজ করে একবারে অফ করে দিবে যখন কিনা দেখবে যে এই সাইটের মধ্যে কাজ দিলে ডিলিট হয়ে যায়, রেস্ট্রিকশন আসে, কমিউনিটি গাইডলাইন আসে, তখন তারা এমনিতেই সরে যাবে। তো সবাই বেশি বেশি করে রিপোর্ট দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। কোথায় যাবে? আর আমাদেরকে দিয়ে আজকে ওয়ার্কআপ যাবে এই পর্যন্ত আসছে, আজকে আমাদের সাথে এরকম করতেছে। সবাই রিপোর্ট দিতে থাকেন, রিপোর্ট কোনোভাবে বন্ধই করা যাবে না। রিপোর্টের উপর রিপোর্ট। আর যারা কিনা পটেস গ্রুপগুলোতে জয়েন হন নাই, এই পটেস গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকেন। এই যে পটেস গ্রুপগুলো আছে, এইগুলোতে আমরা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্ক থেকে ঢুকে ঢুকে রিপোর্ট করতে থাকবেন, ওরা রিপোর্ট করতে থাকবেন।